আজ শুভেন্দু অধিকারী সারাদিন কাঁথিতে থাকলেন। সারাদিন মা বাবার সঙ্গে একটু সময় কাটাতে চেয়েছিলেন। আজ আবার মাদার্স ডে, মনে রেখেছিলেন শুভেন্দু অধিকারী। মায়ের সঙ্গে আলাদা করে একটু সময় কাটালেন। মা তো ছেলেকে নিয়ে উচ্ছ্বসিত। বারবার ওই ছোট্ট শুভেন্দু অধিকারী, ছোট্ট ছেলেটা যে স্কুলে পড়তো, তার কথা ফিরে ফিরে আসছিল মায়ের কথায়। টিভিতে জি24 ঘন্টায় শপথ দেখছিলেন, আর ওই ছোট স্কুলে পড়া শুভেন্দুর কথা বারবার বলছিলেন মা। আজ মা ছেলের কি কথা হলো? ছেলের প্রিয় কোনো খাবার রান্না করে খাওয়ালেন নাকি মা? শপথের পর প্রথমবার বাড়িতে, একেবারে মাদার্স ডেতে মায়ের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকাল থেকে কাঁথির শান্তিকুঞ্জে নিজের বাড়িতেই ছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঙ্গজয়ের পর ছেলের ঘরে ফেরা, সেখানে স্পেশাল আয়োজন তো থাকবেই। অধিকারী বাড়িতেও রবিবার দুপুরে ছিল একেবারে বাঙালি মেনু। ভাত, ডাল, গয়নাবড়ি ভাজা, আলু পোস্ত, ভেটকি মাছের পাতলা ঝোল, ইলিশ ভাজা, টক দই। ছেলের ইলিশ মাছ আর পোস্তর উপর ভালোবাসার কথা শনিবারও জি24 ঘন্টার মুখোমুখি হয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারী। ভালোবাসত পোস্তর বড়া, ইলিশ মাছ, পোনা মাছ খেত, চিকেন খেত, চিংড়ি ফিংড়ি খেত না, মানে টুকটাক ছোট মোরলা মাছ টাছ খেতে ভালোবাসত। ছেলের পছন্দের কথা ভেবেই আয়োজন। মুখ্যমন্ত্রী ছেলেকে ইলিশ মাছ খাওয়ানোর জন্য মা গায়ত্রী দেবী সকাল সকাল উঠে বাজার থেকে শুভেন্দু অধিকারীর প্রিয় ইলিশ মাছ আনিয়ে বিভিন্ন পদ রান্না করেন। ইলিশ মাছের পদ ছাড়াও অন্যান্য খাবার তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী হয়ে বাড়ি ফেরার পর প্রথম মায়ের হাতে সেই সব পদ খেয়ে আজকে কাজে বেরোলেন। ব্যারিকেড, সিজার গেট সেসব নেই। কাঁথির অধিকারী বাড়ির সামনে রবিবার সকাল থেকে জনতার স্রোত, অনুরাগীদের ভিড়, সমর্থকদের স্লোগান, একেবারে উৎসব। ফুল মালা নিয়ে হাজির মুখ্যমন্ত্রীর সমর্থকেরা। তাদের মধ্যেই একজন দমদমের বাসিন্দা উত্তম দাস। প্রিয় নেতার জন্য ব্রোঞ্জের তৈরি বাঘ নিয়ে হাজির হয়েছেন তিনি। আমি 26 বছর বয়স থেকে চিনি। এর বড় বাঘের মতন সাহস, ওই জন্য আমি একে টাইগার বলে ডাকি। আমি কখনো একে শুভেন্দু অধিকারী ডাকি না। দমদম থেকে এসেছেন, তার বক্তব্য তিনি বরাবরই শুভেন্দু অধিকারীকে টাইগার বলে ডাকেন এবং সেই কারণে জেতার আগে থেকেই তিনি একেবারে নিশ্চিত ছিলেন যে শুভেন্দু অধিকারী জিততে পারেন এবং মুখ্যমন্ত্রী হতে পারেন, এবং সেই কারণেই একটি প্রতীকী বাঘ তিনি বানিয়ে রেখেছিলেন এবং সেটাকেই কিন্তু নিয়ে এসেছেন। শুধু কি বাঘ, এক সমর্থক নিয়ে এসেছিলেন শঙ্খ। দুপুরের পর মুখ্যমন্ত্রী যখন বাড়ি থেকে বের হচ্ছেন, তখন সেখানে কার্যত জনস্রোত। বাড়ি থেকে বেরিয়ে জনতার উদ্দেশ্যে বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী। ভয় আউট, ভরসা ইন। অনেক কাজ করতে হবে বলছেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে একের পর এক বৈঠক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।